আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আজকে একটা শর্টকাট টেকনিক, এবং যে টেকনিকের মাধ্যমে তোমাদের 10 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ। আজকে আমি দেখাবো পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্টের শর্টকাট টেকনিক। যে কোনো পোস্টার আসলে তোমরা একটা ফরম্যাট দিয়ে তোমরা সকল পোস্টার লিখতে পারবা, এবং যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসলে, বিজ্ঞাপন আসলে একটা টেকনিক দিয়ে সব কিছু লিখতে পারবা। তো তোমাদের সাধারণত বেশিরভাগ মন্দ বা খারাপ বিষয় সম্পর্কিত পোস্টার পরীক্ষায় কিন্তু আসে। সো মন্দ বা খারাপ বিষয় সম্পর্কিত যদি পোস্টার আসে, তাহলে আমরা এগুলা কিভাবে লিখবো সেটা বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে। প্রথমে দেখো যে এখানে আমি কয়েকটা এখানে পোস্টার দিয়েছি, যে পোস্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাওয়ারনেস অফ করোনা ভাইরাস, তারপর করাপশন, তারপর প্রাইস হাইক, তারপর ফুড অ্যাডাল্টারেশন, তারপর ডেঙ্গু ফিভার, তারপর ড্রাগ অ্যাডিকশন বা স্মোকিং, চাইল্ড অ্যাবিউজ, তারপর ডেফরেস্টেশন, এরপর রেকলেস ড্রাইভিং, অ্যাসিড থ্রোয়িং, টিজিং, প্রিমেচার ম্যারেজ, তারপর ডেফরেস্টেশন, হরতাল ডে, এনি ভাইরাস অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এখানে যতগুলো আমি এখানে পোস্টার লিখেছি, সবগুলা পোস্টার কিন্তু সমস্যা রিলেটেড বা খারাপ সম্পর্কিত। তো আজকে সমস্যা সম্পর্কিত বা খারাপ রিলেটেড সম্পর্কিত একটা পোস্টার তোমরা লিখতেই সবগুলো অ্যান্সার করতে পারবা। প্রথমে তোমরা লিখবা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 বা 2, যত নঙে আসুক। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে আনসার আসবে 17 নঙে। তাহলে তুমি লিখলা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 17 নঙের এ এবং বি দুইটা নং দিয়ে আসবে। তো এ তে আসলে তুমি লিখবা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 17 এ। এরপর লিখবা, প্রথমে শুরুতে লিখবা এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ডট 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 ইজ গিভেন বেলো। এখানে একটা ইজ আছে, ইজটা পড়ে গেছে। যাই হোক, একটা পোস্টার আমি লিখেছি সচেতনতা বিষয়ক অ্যাবাউট সম্পর্কে। ডট 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 মানে হচ্ছে, ধরো যদি ডেঙ্গু ফিভার আসে, প্রাইসাইক আসে, তাহলে তোমার এখানে ডেঙ্গু ফিভার বা প্রাইসাইক এখানে তোমার কথাটা উল্লেখ করতে হবে। এখানে তারপর তোমার একটা বক্স অঙ্কন করতে হবে। যে কোনো একটা পোস্টার লিখতে গেলে তোমাকে মাস্ট বি বক্সের ভিতরে অঙ্কন করতে হবে। এটা পেন্সিল কলম দিয়ে লিখতে পারো, অথবা স্বাভাবিক যে বল পেন আছে বল পেন দিয়ে লিখতে পারো। তো এখানে লিখবা ডট 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 ইজ এ কার্স। কার্স মানে হচ্ছে অভিশাপ। ধরো আমার আসলো ডেঙ্গু ফিভার, তো ডেঙ্গু ফিভার একটা অভিশাপ সমাজের জন্য, অথবা আসলো ডেফরেস্টেশন, অথবা আসলো ফুড অ্যাডাল্টারেশন, তো এটা একটা অভিশাপ। তো আমি লিখলাম ডট ডট ডট, এই ডট ডটের জায়গায় প্রশ্নের যে বিষয়টা আসবে তোমার এটা লিখতে হবে ইজ এ কার্স। এরপর দেখো, ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি। এটা আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে আমাদের সোসাইটি মানে সমাজ, এটা আমাদের সমাজের জন্য অথবা আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর। হার্মফুল শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষতিকর। টেক অ্যাকশন এগেইনস্ট দিস ইভিল টার্ম। এই খারাপ বা এই সমস্যাটা সম্পর্কে, উদ্ভূত সমস্যাটা আছে, এটা সম্পর্কে আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত। টেক অ্যাকশন, অ্যাকশন মানে পদক্ষেপ নেওয়া, এগেইনস্ট মানে বিরুদ্ধে, দিস ইভিল টার্ম অর্থাৎ এই সমস্যাটার বিরুদ্ধে। এরপর মেক পিপল কনসিয়াস, মানুষের ভিতরে জনসচেতনতা তৈরি করতে হবে। ডেভেলপ মোরাল সেন্স, মানুষের ভিতরে নৈতিক মূল্যবোধটা বৃদ্ধি করতে হবে। মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, মানুষের মধ্যে সামাজিক যে তোমার সোশ্যাল ক্যাম্পেইনগুলো আছে, এই সোশ্যাল ক্যাম্পেইনের মধ্যে একটা জোরালো ক্যাম্পেইন তৈরি করতে হবে, যার মাধ্যমে সবাই এটা সম্পর্কে সচেতন হয় এবং এটা সম্পর্কে বুঝতে পারে। এরপর দেখো, কনসাল্ট দ্য প্রপার অথরিটি, সঠিক যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের এই বিষয়টা যাতে ভবিষ্যতে না হয় বা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। কনসাল্ট দ্য প্রপার অথরিটি। তো এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো যদি তুমি পরীক্ষার হলে দিতে পারো, তাহলে 5-7 এমনিতেই 10 থেকে পাবে ইনশাল্লাহ। এরপরে লাস্টের নিচে তোমার লিখতে হবে সার্কুলেটেড বাই। সার্কুলেটেড বাই কথার অর্থ হচ্ছে প্রচারে। তুমি যে পোস্টারটা লিখতেছো এটা কার উদ্দেশ্যে লিখতেছো, কি উদ্দেশ্যে লিখতেছো, এই প্রচারের কথাটা তোমাকে মাস্ট এখানে লিখতে হবে, সার্কুলেটেড বাই। তো এই ছিল সমস্যা সম্পর্কিত, আমি বাংলা অর্থ সহকারে তোমাদের বলে দিয়েছি, তোমরা জাস্ট মুখস্থ করে নিবা। এবং তুমি এই যে পোস্টারটা দিয়েছি, এই পোস্টারে যে কোনো পোস্টার খারাপ সম্পর্কিত আসলে এই লাইনগুলো লিখলে তুমি 5-7 অনায় এসে পেয়ে যাবা। এবং প্রথমে একটা টাইটেল দিবা, এরপরে এখানে তোমার স্লোগান, ছোট ছোট স্লোগান দিলে ভালো হয়। আর এখানে স্টার চিহ্ন দিয়ে লাইনগুলো লিখবা, আর 10-12টা লাইন লেখা, 5-7টা লাইন লেখার চেষ্টা করবা। আর নিচে সার্কুলেটেড বাই, ধরো যে কোনো একটা তুমি এবিসি কলেজ বা যে কোনো একটা কলেজ, যে কোনো এবিসি গ্রুপ বা যে কোনো একটা গ্রুপের নাম, কলেজের নাম এখানে তুমি লিখে দিবে, এবং জায়গার নাম, ধরো ঢাকা এবিসি গ্রুপ 2012 বা এরকম যে কোনো একটা স্থানের নাম তুমি এখানে লিখে দেবা। তো এটা হচ্ছে আজকে পোস্টার শিখালাম তোমাদেরকে। এবার আমি তোমাদেরকে শেখাবো বিজ্ঞাপন। যে কোনো বিজ্ঞাপন আসুক, তোমরা এই বিজ্ঞাপন 3টার ভিতরে আসবে মাসবি। চাকরিতে লোক নিয়োগ আবশ্যক বা নিয়োগ সম্পর্কিত যে কোনো লোক লাগার এই 1 নাম্বার ফরম্যাট,
অথবা ভাড়া দেওয়া হবে, বাসা ভাড়া বা গাড়ি ভাড়া দেওয়া হবে, রেন্ট দেওয়া হবে, এটা সম্পর্কিত এটা 100% আসতে পারে। অথবা আসতে পারে বিক্রয় দেওয়া সম্পর্কিত, প্লট সেল বা তোমার হচ্ছে ল্যান্ড সেল, জমি বিক্রি করা হবে, বাসা বিক্রি করা হবে। তো যে কোনো বিক্রয় সম্পর্কিত এই ফরম্যাটগুলো পরীক্ষার হলে আসে। তো যদি আমরা 3টা ফরম্যাট শিখে নেব একটা একটা করে। চাকরিতে লোক নিয়োগ আবশ্যক, ধরো তোমার কোম্পানিতে কোনো লোক নিয়োগ দরকার অথবা তোমার কলেজে একটা ইংরেজি শিক্ষক দরকার, তাহলে আমরা লিখবো ডট 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 ওয়ান্টেড। ধরো টিচার শিক্ষক নিয়োগ দরকার, তাহলে আমি লিখবো টিচার ওয়ান্টেড। যদি দরকার ধরো কোম্পানি এমপ্লয়ি দরকার, তাহলে আমি লিখবো কোম্পানি এমপ্লয়ি ওয়ান্টেড। ওয়ান্টেড মানে শুধু অর্থ কি চাওয়া বা চাইতেছি। এরপর লিখবা উই আর লুকিং, আর এটাও কিন্তু বক্স আকারে লিখতে হবে, এটাও কিন্তু একটা বক্সের ভিতরে এভাবে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো উই আর লুকিং ফর এ এন্ড সাম, পদের নাম, ফর আওয়ার ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা একটা লোক চাচ্ছি। এ এন সাম কখন বসাবা? এ হচ্ছে একজন ব্যক্তি, সাম মানে হচ্ছে কিছু পদের জন্য বা কয়েকজন লোকের জন্য। এখানে পদের নামটা লিখতে হবে, টিচার পদের লোক চাচ্ছি। উই আর লুকিং ফর সাম বা এ পোস্ট অফ টিচার, তো আমি এখানে লিখবো টিচার, ঠিক আছে। ফর আওয়ার ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানের জন্য। স্মার্ট, ইয়ং অ্যান্ড এনার্জেটিক অ্যাপ্লিক্যান্টস, মানে যে ব্যক্তিটি হবে উনি হচ্ছে যে দেখতে সুদর্শন, হ্যান্ডসাম হতে হবে এবং কাজ করার মতো উপযোগী হতে হবে। আর এনকারেজ টু অ্যাপ্লাই, তারাই মাত্র আবেদন করতে পারবে যারা দেখতে হ্যান্ডসাম, সুদর্শন তারা। অ্যাপ্লিক্যান্টস, প্রার্থীর মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি, যে প্রার্থী আবেদন করবে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে ইন রেসপেক্টিভ ফিল্ড, একটা সম্মানীয় প্রতিষ্ঠান থেকে তার হচ্ছে মাস্টার ডিগ্রিটা থাকতে হবে। এরপর নিচে লিখবা প্লিজ কন্ট্যাক্ট, প্লিজ কন্ট্যাক্ট দিয়ে এখানে লিখবা ম্যানেজিং ডিরেক্টর এপিসি গ্রুপ বা যে কোনো একটা গ্রুপের নাম, 7 মিরপুর ঢাকা 1205, অথবা দা হচ্ছে প্রিন্সিপাল, যে কোনো কলেজের নাম তুমি এখানে লিখে দিবা। আর এখানে তুমি ফোন নাম্বারটাও লিখে দিবা, ফোন নাম্বার লিখে যে কোনো একটা ফোন নাম্বার এখানে ডট ডট দিয়ে লাস্টে লিখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে যদি তোমার চাকরিতে লোক নিয়োগ আবশ্যক সম্পর্কিত হয়। এবার আমরা দেখবো হচ্ছে বাসা ভাড়া দেওয়া, রেন্ট, যেটাকে বলা হয় রেন্ট। যদি ধরো তোমার বাসা ভাড়া দিতে যাচ্ছ অথবা দোকান ভাড়া দিতে যাচ্ছ, তাহলে লিখবা এখানে ডট 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 শপ রেন্ট অথবা কার রেন্ট, তুমি লিখবা টুলেট বা হচ্ছে তোমার রুম টুলেট, এরকম। টুলেট মানে হচ্ছে তোমার বাসা ভাড়া দেওয়া, আর রেন্ট মানে হচ্ছে গাড়ি ভাড়া দেওয়া, ঠিক আছে। দুটা কিন্তু দুই রকম নাম, বুঝতে হবে। তো দেখো এটাও কিন্তু বক্স আকারে লিখতে হবে। তাহলে আমি দেখো উই আর গোয়িং টু রেন্ট অথবা টুলেট এ ফ্লোর স্পেস অফ 3000 স্কোয়ার ফিট হুইচ ইনক্লুডস 4 রুমস উইথ কিচেন। আমি একটা ধরো বাসা ভাড়া দিতে যাচ্ছি, বাসার 3000 স্কোয়ার ফিট বর্গ ফিটের মধ্যে, এবং যার মধ্যে 4টা রুম আছে ইনক্লুড আছে এবং একটা রান্নাঘর সাথে অ্যাটাচ দেওয়া আছে। প্লিজ কন্ট্যাক্ট এবি গোলাম মুস্তফা, 7 মিরপুর ঢাকা। এখানেও তুমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ভাড়া দেওয়া সম্পর্কিত। এবার দেখবো আমরা বিক্রয় দেওয়া সম্পর্কিত। যদি তুমি কোনো কিছু সেল করতে চাও, ধরো আমি জমি বিক্রি করতে চাই, বাসা বিক্রি করতে চাই, বা যে কোনো দোকান বিক্রি করতে চাই, বা যে কোনো কিছু বিক্রি, মোবাইল বিক্রি করতে চাই, কম্পিউটার বিক্রি করতে চাই, তাহলে আমি লিখবো সেল সেল সেল। তুমি এখানে কি বিক্রি করতে চাও এটা লিখবা, সেল কম্পিউটার, সেল মোবাইল ফোন বা সেল মোবাইল ফোন, এটা তুমি এখানে লিখবা। এটাও কিন্তু বক্স আকারের ভিতরে, বক্সের ভিতরে লিখতে হবে তোমাকে। উই আর গোয়িং টু সেল এ এন্ড সাম, তুমি যে কোনো একটা পদের যে জিনিসটা বিক্রি করতে চাও, উই আর গোয়িং টু, আমরা বিক্রি করতে যাচ্ছি সেল এ এন্ড সাম। তুমি যদি অনেকগুলো জিনিস বিক্রি করো তাহলে সাম হবে, একটি নির্দিষ্ট বিক্রি করলে এ অথবা এন হবে। এখানে তুমি যে নামটা বা যে জিনিসটা বিক্রি করছো, ধরো ফোন, মোবাইল ফোন বিক্রি করতে চাচ্ছো, তাহলে লিখতে হবে উই আর গোয়িং টু সেল এ মোবাইল ফোন 20% আপ টু 30 ডিসেম্বর 2021। আমি মানে 20% ডিসকাউন্টে 30 ডিসেম্বরের ভিতরে আমি একটা মোবাইল ফোন বিক্রি করতে যাচ্ছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে আগে এই মোবাইল ফোনটা নিতে পারবে। আগে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসো আগে নিয়ে যাও, ঠিক আছে। প্লিজ কন্ট্যাক্ট কে মহিউদ্দিন, 7 মিরপুর ঢাকা 1205। এখানে তুমি ফোন নাম্বার একটা লিখে দেবে যে কোনো নিচে, এটার নিচে, আর প্লিজ কন্ট্যাক্ট দিয়ে এভাবে লিখবা। আর তুমি ঠিকানা বা যার নামটা এগুলো পরিবর্তন করে লিখতে পারো। তো এই ছিল তোমার বিক্রয় দেওয়া সম্পর্কিত ফরম্যাট। আশা করি তোমরা
এই যে তিনটা ফরম্যাট আছে, ফরম্যাট 1 ভাড়া দেওয়া, বিক্রয় দেওয়া সম্পর্কিত, এবং হচ্ছে তোমার চাকরিতে লোক নিয়োগ আবশ্যক। এই ফরম্যাটগুলো ভালো করে যদি মুখস্থ করতে পারো এবং পোস্টারে যে লিখে দিয়েছি 10 থেকে 10 100% অনায়াসে কমন পাবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে যে আজকে পোস্টারে লেখার নিয়ম আমি দিয়েছি। আর পোস্টার লেখার নিয়ম হচ্ছে দুই রকম। পোস্টার সাধারণত খারাপ সম্পর্কিত, ভালো দিক সম্পর্কিত আসে। আজকে তোমাদেরকে খারাপ দিক সম্পর্কিত দেখালাম, কারণ খারাপটাই বেশিরভাগ আসে। পোস্টার লেখার সময় অবশ্যই বক্স আঁকমন করে লিখতে হবে। পোস্টার লেখার সময় অবশ্যই হেডলাইনটা একটু বড় হাতের অক্ষরে দিতে হবে, এবং পোস্টার সময় স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে, এবং বাক্য হতে হবে 4 থেকে 5টি বা 6টি বাক্য লিখতে হবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি ক্লাসটা তোমার অনেক ভালো লেগেছে, এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের পরবর্তী কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।